পুরান ঢাকার অনেক এলাকা কিন্তু আমি অতীতে ভিজিট করছি। তো কাজেই এদের চেহারা, এদের চরিত্র কিন্তু আমি জানি। এদের বিল্ডিংয়ের যেরকম চেহারা অত্যন্ত দুঃখজনক। আমরা পুরান ঢাকার লোকজনকে সহজ সরল বলি না, কিন্তু এরা গোয়ার গোবিন্দ, এরা কথা শুনতে চায় না। এরা যেটা ভালো মনে করে, এরা মনে করে আমার বাড়ি, এটা আমার জায়গা, আমার পৈতৃক সম্পত্তি, আমি যা ইচ্ছা তাই করব। এরা কোনো নিয়মকানুন মানতে চায় না। অল্প অল্প জায়গা, অল্প অল্প বাড়ি, কোনো প্ল্যান নিতে চায় না, প্ল্যান মানতে চায় না। এরা এইভাবে কাজগুলো করে। তো কাজেই আমি আগে পুরান ঢাকাটাই বলি। তো কাজেই মানে পুরান ঢাকার ব্যত্যয়টা মানে 99% বলা যায়, 100 আর বললাম না, 99%। তো কাজেই অ্যাকচুয়ালি আর এখানে কারণও আছে, অনেক পুরাতন বিল্ডিংও তো এখানে আছে, ম্যাক্সিমামটাই পুরাতন বিল্ডিং। হ্যাঁ, কাজেই তখন আসলে নিয়মকানুন একরকম ছিল, আবার অনেক নিয়মকানুন মানে নাই। এখন এগুলোকে আসলে কিন্তু আমরা কিন্তু এই ভূমিকম্প থেকে বের হইনি। আমি কিন্তু এই পুরান ঢাকায় এখনও ওই যে তাঁতিবাজার এলাকায় এখনও অনেক বিল্ডিংয়ের মিটার জব্দ করা আছে এই ব্যত্যয়ের জন্য। ভিতরে বাড়ির মধ্যে দুর্ধর্ষ কারখানা বানানো আছে, একটা আগুন ধরলে সিরিয়াস অবস্থা হবে, সেগুলো কিন্তু মিটারও আমি নিয়ে গেছি। কীভাবে চলতে যাই না, হয়তো চোরাই মিটার নিছে, নাহলে আরেক বাড়ি থেকে মিটার নিয়ে কাজ করতে, জেনারেটর দিয়ে করে, আবার আমরা আসলে এগুলো লুকায় ফেলে, এরকম হলো অবস্থা। তো কাজেই এগুলো এখন আমাদেরকে, আমরা ইমিডিয়েট যে কাজটা করতে চাচ্ছি, আমরা প্রথম কাজ হলো যে এই ভূমিকম্পে কারা কারা ক্ষতিগ্রস্ত হলো। অনেক ধরনের ক্ষতিগ্রস্ত আছে বিল্ডিংটা, যে হালকা একটু বেঁকে গেছে বা ভাঙছে, আরেকটা বেশি হয়েছে, আরেকটা বেশি রিস্ক, একটা ব্যবহার করাই যাবে না, আরেকটা হয়তো একটু সংশোধন করে ব্যবহার করা যাবে। আমরা এইগুলো করতেছি। অলরেডি আমাদের যে একজন মেম্বার, ডেভেলপমেন্ট কন্ট্রোল নামে একজন মেম্বার আছেন আমার পাশেই, ওনাকে আহ্বায়ক করে আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি। তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা নেব। আর এই বাড়িতে আমি বলছি, এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিছে, বলছে বাড়ির মালিক লুকায় আছে, যে মহিলা আছে ওনাকে বলছি, উনিই বলছে আমার 7 দিন সময় লাগবে, ব্যাংকে আছে। আপনি কালেক্ট করেন, 7 দিনের মধ্যে জমা দেন, নাহলে এই বিল্ডিংটা আমি বন্ধ করে দেবো। এইটা শুধু না, আমি অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। এই ভূমিকম্পের উপরে কিন্তু আমরা কাজ করেই যাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকগুলো পদক্ষেপ কিন্তু এই ভূমিকম্পের উপরে করতেছি। সেটা কি, যে কিভাবে পুরান বিল্ডিংগুলোকে এই দুর্যোগ মোকাবেলা সম্পন্ন করা যায়, সেই টেকনিক্যাল ক্যাপাসিটি কিন্তু এখন আমাদের কাছে আসছে, যাইকে আমাদেরকে এগুলো দিচ্ছে। আমাদের কিন্তু কিছু ইকুইপমেন্টও আছে যে আমরা বিল্ডিংগুলো টেস্ট করে, রানিং বিল্ডিংগুলো টেস্ট করতে পারবো, যেটা কতটুকু ভূমিকম্প অ্যাকসেপ্ট করতে পারবে। এগুলোর জন্য আমরা একটা ট্রাস্টও করতেছি। ওই যে আপনারা জানেন ইউআরপি একটা বিল্ডিং আছে আমাদের মহাখালীতে, দেখছেন, আপনারা গেছেন, ওই বিল্ডিংটা কিন্তু এই কারণেই তৈরি। ওইটাকে আমরা একটা ট্রাস্ট করে দিচ্ছি, ট্রাস্ট মন্ত্রণালয়ের অধীনে একটা ট্রাস্ট করে দিচ্ছি রাজুকের উদ্যোগে। হ্যাঁ, আমাদের 65 কোটি টাকার ইকুইপমেন্টও আছে, আমাদের ট্রেনিং প্রাপ্ত 32 জন টেকনিক্যাল লোক আছে, তারা কাজ করবে। এবং এটাও কিন্তু একদম গ্যাজেটের অপেক্ষা আছে, ফাইনাল স্টেজে আছে, এটাও কাজ শুরু হয়েছে। তো কাজে আমরা কিন্তু এবং এই ভূমিকম্প নিয়ে আমরা জাইকার সঙ্গে কাজ করতেছি। কাজে এমন না যে এটা ভূমিকম্প দেখেই আমরা কাজ করতেছি, এবং এগুলো আপনারা খুব দ্রুত এর আইনগুলো দেখবেন, গ্যাজেটগুলো দেখবেন।